দুবাইতে কোন কাজের চাহিদা বেশি? এটা নিয়ে অনেকে প্রশ্ন থাকে। ভাইয়া আমি দুবাই আসতে চাই বা দুবাই আসার জন্য আমি পরিকল্পনা নিয়েছি। এখন আপনার দুবাইতে কোন কাজের চাহিদা বেশি? প্রিয় বন্ধুরা, ভাইয়েরা, একটা কথা বলে রাখি, এই দেশে যে কাজগুলোর চাহিদা এগুলো আমরা অনেকেই না জানে বা না শিখে আমরা দুবাইতে আসি, লাস্টে আমরা বলি দুবাই ভালো না, বা একটা হতাশার মধ্যে আমরা পড়ে যাই। কিন্তু এই দুবাইতে আপনার এমনও লোক আছে বাংলার 1 থেকে 1.5 লক্ষ টাকা ইনকাম করতেছে। কারণ ওনাদের কাজের যে চাহিদা, যে ডিম্যান্ড, যে ভ্যালু, ওই কাজটা ওনারা শিখে আইছে। সেই জন্যই ওনারা এই টাকাগুলো ইনকাম করতে পারছে। আমি আপনি কেন পারতাছি না? এর কারণ হচ্ছে, মূল উদ্দেশ্য হলো আমরা ওই কাজগুলো জানি না, সেই জন্যই আমরা পিছিয়ে পড়ে রয়েছি। তাহলে কোন কাজগুলো আমরা শিখা আসা উচিত, সেই হিসাবে আমি আজকে এই ভিডিওটা নিয়ে আইছি, যে অনেক উপকার হবে। চলুন শুরু করা যাক। 1 নাম্বার যে কাজের চাহিদা ভালো, 1 নাম্বার হচ্ছে ড্রাইভিং। আপনার যদি শিখাইতে আসতে পারেন তাহলে আপনার জন্য অনেক অনেক সুযোগ সুবিধা আছে। কারণ ড্রাইভিং এমন একটা পেশা, এই দেশও আপনার পাকিস্তান এবং কি ইন্ডিয়ানরা, পাকিস্তানরা বেশি ড্রাইভিং পেশায় আছে, অনেক ভালো এবং একটা পজিশনে আছে। 1 নাম্বার হলো ড্রাইভিংয়ে আপনার ধরেন না, আপনি একটা বাস ড্রাইভার, কার ড্রাইভার, যেই কোনো ড্রাইভারের এদের চাহিদা আসে। অনেকে বলতে পারেন যে ভাই এটা স্যালারি কত, আমি যদি গাড়িটা বা বাংলাদেশের লাইসেন্স দিয়ে হবে কি না? দেখেন ভাই, এই দেশে বাংলাদেশের লাইসেন্স দিয়ে কোনো, এই দেশে কি এই লাইসেন্স হবে না, গাড়ি চালাইতে পারবেন না। তো সেই থেকে আমি বলতেছি যেন আপনার এই দেশে আপনার আসতে হইলেও, এই দেশে আপনার আসতে হইলে এই দেশের আপনার লাইসেন্স লাগবে। এই দেশের লাইসেন্স আপনার লাগবে। বাংলাদেশের লাইসেন্স হইলে আপনার জন্য অনেক সহজ এবং কি আপনার জন্য ভালো হবে। কেমন ভালো হবে? যেরকম আপনার এই দেশে যারা নতুন ড্রাইভিং লাইসেন্সে বা নতুন লাইসেন্সে নিতে চায় তাদের জন্য অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আপনার বাংলাদেশের যদি আপনার নিজের দেশের ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে এর খরচ অর্ধেক কমে যায়। ঠিক আছে ভাই? তো এখন বেতনের সম্পর্কে বলতেছি। এটার বেতন মিনিমাম আপনার 2500, 2000 থেকে 2000 দেরাম থেকে স্টার্টিং হয়। 3000, 4000ও আছে, 4500 দেরামও বেতন আছে, যা বাংলার 1 থেকে 1.5 লক্ষ টাকা। তো এটা হলো আপনার কাজের এক্সপিরিয়েন্স এবং কি এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার এই বেতনটা ধরা হবে। তো এখন বিষয়টা হলো যেন আপনি এই বেতনে আপনি ইনকাম করতে পারবেন। ভালো একটা সুযোগ সুবিধা আছে। কারণ দুবাইতে আপনার যে গরম, যে অবস্থা, এই গরমে দিয়ে আপনি এই পেশাটা অনেক সুবিধা হবে আপনার জন্য, এসির ভিতরে কাজটা। তো এই হলো আমার বিষয়। ড্রাইভিং আমি 1 নম্বরে ধরে রাখছি। আর 2 নাম্বার যে বিষয়টা আমি ধরে রাখছি, শেফের কাজ। শেফ বলতে আপনার বাবুর্চি, আমরা যারা বলি রান্নাবান্না করি, এই কাজটার অনেক ডিমান্ড আছে। যদি এই কাজটা আমরা শিখাইতে পারেন দুবাইতে, তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে। এই কাজেরও বেতন মোটামুটি খারাপ না। শুরুতে আপনার 1500 দেরাম থেকে আপনার 2000 এবং কি 4000, 5000 দেরামও আছে ভালো একটা শেফের স্যালারি। তাই আপনারা এই কাজটা যদি শিখে আসতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো একটা সুযোগ সুবিধা আছে। এই কাজটা আপনারা ডিউটি, অনেকে বলবেন কত ঘন্টা ডিউটি, ভাই এগুলো 10 ঘন্টা 15 ঘন্টা ডিউটি হিসাব না, এরকমই। কিন্তু এগুলো অত কাটাকাটি হিসাব নয়। কারণ আপনার একটা হোটেল যতক্ষণ পর্যন্ত খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা রান্নাবান্না, এমনও হোটেল আছে। হ্যাঁ, আবার কয়েকটা ভালো এদেশ বিদেশি রেস্টুরেন্ট আছে, ওনারা লিমিটেডের ভিতরে আপনার একটা কর্মচারীকে রাখে 8 ঘন্টা। এটা নিয়ে গভর্নমেন্টের এটা রুল। তারপর আপনি বাকিটা করলে এটা আপনার ওভারটাইম চাই কিছু, এটা আপনার ইনকাম হবে। সেটা তো সবাই চাইছেন 2 টাকা কামানোর জন্য, 2 ঘন্টা বেশি করার জন্য। তাতে তো কোনো আমাদের সমস্যা নাই। টাকা কামাইতে আইছি, তাহলে সমস্যা কি? লং ডিউটি হলে সমস্যা কি? যদি আমরা বেতনটা যদি সরাসরি আমরা পাইয়া যাই এবং কি ভালো পাই, বাড়তি ইনকামটা করতে পারি। তো এই হলো বিষয়। আর 3 নাম্বার আমি ধরে রাখছি আপনার হলো কম্পিউটারের কাজটা। কম্পিউটার আপনার এখানে আপনার অফিসের মধ্যে আপনার কম্পিউটারিং, আপনার এই কাজগুলো আপনি শিখতে পারেন। এই কাজের অনেক আপনার চাহিদা আছে, আপনার এই কাজের আপনার অনেক ভ্যালু। তো সেই থেকে বলতেছি আপনার
যদি আপনার কম্পিউটারের কাজটা আপনারা শিখেন তাহলে আপনি এটা অফিসে আদালতে এটা ভালো একটা জব এসির মধ্যে আপনি এই কাজগুলো করতে পারবেন। এগুলোর বেতন খারাপ না। 4 নাম্বার হচ্ছে আপনার ধরেন না সেলুনের কাজ। সেলুনের কাজ যদি আপনি শিখাইতে পারেন করতে পারেন তাহলে আপনি এই সেলুনের কাজে আপনার বেতন আসবে আপনার ধরেন না এখানে বেতনগুলো হইলো এরকম আপনার হিসাব করে, এখানে কমিশন হিসাব করে। কমিশন বলতে আপনি এত টাকা কাম করবেন, এত টাকা ওই মালিক নেবে আর বাকিটা আপনি নেবেন। ওই অনেকে বেতন হিসাবে আপনার কাজ করে। তো যাই হোক, আমি এই কথাগুলো বলছি কারণ কি এই কাজগুলোর অনেক ডিম্যান্ড আছে। এই কাজগুলো যদি আপনারা শিখে আসতে পারেন দুবাইতে আপনাদের জন্য অনেক ভালো হবে। আপনার এই কাজগুলো শেখার আপনারা চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।